নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ, এই যে খাবারটা এবং যে খাদ্য প্রক্রিয়াটা দেখাবো, যাদের এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছে সেভাবে গ্রোথ আসছে না অথবা কুঁড়ি আসছে না, তাদের গাছগুলো কিন্তু ভরে যাবে ফুলে ফুলে। কারণ এইবার ঠিক অক্টোবর মাসের ফার্স্ট উইক থেকে এই পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো সেই জন্য আজকের এই পরিচর্যা। আর যারা এখনও নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আসে বন্ধুরা। তাই সহজে বাগান করতে অবশ্যই আপনাকে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করতে গেলে আমাদের করতে হবে বাগান। তাহলে বন্ধুরা, যাদের যতটুকু জায়গা আছে বাগান করুন, আর সহজ পরিচর্যার জন্য অবশ্যই দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। তো বন্ধুরা, যাই হোক, এবারে যেটা বলছিলাম, যারা সেপ্টেম্বর বা মাসে পরিচর্যা করেছেন পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছে, তারা তাদের যে খাবারটা গাছে দিয়েছেন, যদি তাদের গাছে গ্রোথ না থাকে তাহলে আপনারা অপেক্ষা করুন দিন 15। যদি তারপরেও যদি সেভাবে রিকভার না করে আপনার গাছ, তাহলে এই পরিচর্যাটা করে ফেলবেন। আর আশা করি যতদিন আগে দিয়েছি সেপ্টেম্বরে পরিচর্যা, এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা জবা গাছের পরিচর্যা যেটা দিয়েছি, আশা করি যাদের গাছের রেজাল্ট পাবার তারা পেয়ে গেছেন। যাদের গাছের রেজাল্ট পাননি, আজকের যে খাবার দেওয়ার প্রক্রিয়াটা দেখাবো এবং যে খাবারগুলো পাতায় স্প্রে করতে বলবো, সবগুলো যদি করতে পারেন, আপনার জবা গাছ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। একদম সুস্থ সবল থাকবে, হেলদি থাকবে গাছ, এবং তার পাশাপাশি ফুটবে প্রচুর পরিমাণে ফুল। তো এটাও আমার পুনে ভ্যারাইটি একটা গাছ। তো এটাই দেখুন, গাছের গ্রোথটা নিয়েছে কিন্তু সেভাবে ফুল আসছে না, কিন্তু যেগুলো ভিডিও শুরুতে দেখালাম সেই গাছগুলো কিন্তু ফুল দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে আজকের আমি এই গাছটার উপরে পরিচর্যাটা করে দেখাবো, কারণ এই গাছটার উপরে আমি পরিচর্যা করছি, আর পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই আপনাদের সামনে তুলে ধরে। তো আজকের যেটা করব, এই গাছে ফুল আনতে হবে এবং ফুল আনতে গেলে কি কি খাবার দিতে হবে, এবং পাশাপাশি যে খাবারটা দেওয়া দেখাবো তাতে গাছের গ্রোথ দ্বিগুণ হবে। তাহলে বন্ধুরা, একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর সবার মাঝে শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সকলে সহজে বাগান করতে পারে এবং সঠিক উপায়ে গাছে ফুল ফোটাতে পারে। তো মিডিয়াটা একবার বলে দিই, আগাছা একেবারে হতে দেওয়া যাবে না জবা গাছের মাটিতে। যারা নতুন এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ বসাবেন, তারা বাগানে যে মাটি আছে বা আপনার কাছে যে মাটি আছে সেই মাটি 40 ভাগ একটা টবের ভরে নেবেন, 40% মাটি নেবেন, তার সাথে সমপরিমাণ নিয়ে নেবেন কম্পোস্ট। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সার হতে পারে। যদি গোবর সার হয় সেটা 1 বছরের পুরনো হতে হবে। নিয়ে আর ফাঁকা যে টবের 20% মতন পড়ে থাকবে, সেটা আপনাকে ভরে দিতে হবে লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি দিয়ে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে একটা টবের কিভাবে মাটিটাকে নির্বাচন করবেন। মানে 40 ভাগ ভরে নেবেন, হাফেরও কম ভরবেন মাটি, আর যে পরিমাণ মাটি ভরবেন সেই পরিমাণ নিয়ে নেবেন কম্পোস্ট। আর ফাঁকা দেখবেন 20% মতন খালি পড়ে থাকবে, তো সেটা নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনের বালি। সেটা বালিটা কিন্তু 3 থেকে 4 বার ধুয়ে নেবেন, যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়। আর এই সময় দেখুন, আবার দিন কয়েক শুকনো দেওয়ার পরে আবার পুনরায় আকাশের মুখ ভার এবং বৃষ্টি মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে হচ্ছে, তো তার মাঝেও তো পরিচর্যা চালিয়ে যেতে হবে। তো কি খাবার দিচ্ছি দেখে নিন। বৃষ্টি বিরতির দিন এই খাবারটা আপনারা প্রদান করে দেবেন যাদের কাছে কিন্তু গ্রোথ নেই, ফুল আসছে না। বারবার এই কথাটা আমি বলে দিলাম যে গ্রোথ কম এবং ফুল আসছে না বা কুঁড়ি আসছে না, তারাই দেবেন। এখানে নিয়েছি দেখে নিন হাফ টেবিল চামচ পরিমাণে লেদার মিল বা চামড়াকুচি সার। এই লেদার মিল বা চামড়াকুচি সার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর অবশ্যই জিয়ার দানা কালো রঙের যেটা দেখতে পারলেন, ওটা 1 চা চামচ নেওয়া আছে। সাদা চিনির দানার মতন যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা 1 চা চামচ নেওয়া আছে। জৈব পটাশ বা বায়ো পটাশ, অর্গ্যানিক পটাশ, এটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। পরিবর্তে আপনারা যাদের কাছে লাল পটাশ আছে, যেটা মিউরেট অফ পটাশ, সেটাও ব্যবহার করতে পারেন সমপরিমাণেই 1 টেবিল চামচ। এখানে বোনডাস্ট 1 টেবিল চামচ পরিমাণে, আর এটা রয়েছে নিমখোল। নিমখোল 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন। এবার লেদার মিলটা সম্পর্কে বলবো, খাবারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে বলছি, লেদার মিলের পরিবর্তে অনেকে খোঁজেন, তো সেই ক্ষেত্রে চামড়াকুচি সার বা লেদার মিলের পরিবর্তে আপনারা সরিষার খোল ব্যবহার করতে পারেন। কিন্তু এখন যেহেতু বর্ষাটা পুরোপুরি যাচ্ছে না, তো সেই জন্য সরিষার খোলটা এখন দিতে বারণ করব। লেদার মিল যদি না থাকে স্কিপ করে যাবেন ব্যাপারটা। আর অবশ্যই আনিয়ে রাখতে পারেন লেদার মিল বা চামড়াকুচি সার, ভীষণ পরিমাণে ভালো গাছের গ্রোথ নেয় এই লেদার মিল বা চামড়া সার।
তো যেটা বলবো যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে চারিধার থেকে এই খাবারটাকে সংগ্রহ করতে পারে। এখানে পটাশিয়াম গাছে যেমন ফুল আনতে সাহায্য করবে, তেমন বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এইটা কিন্তু যেমন গাছকে ক্যালসিয়াম যোগাবে, সামান্য পরিমাণে ফসফরাসও দেবে, যেটা জবা গাছ খুব বেশি না পছন্দ করলেও সামান্য কিছু পছন্দ অবশ্যই করে। কারণ এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ প্রত্যেকটা গাছের মুখ্য খাবার, তাই পরিমাণটা কম লাগে কিন্তু লাগে। তো এরপরে যেটা জিআর দানা দেখালাম, যেটা বায়োজাইম নামে অনলাইনে পেয়ে যাবেন, 17 থেকে 19 রকম অনুখাদ্য এর মধ্যে বর্তমান আছে। মাটির মধ্যে অনুখাদ্যেরও দরকার, তাই অনুখাদ্যের জন্য এটা দেওয়া হয়েছে। আর ম্যাগনেসিয়াম সালফেট, এপসাম সল্ট, এটা গাছের পাতা হলুদ হতে দেয় না, গাছের কাণ্ড মজবুত করবে, পাশাপাশি কুঁড়ি ঝরা অনেকটাই কমিয়ে দেয়, হলুদ হতে দেয় না কুঁড়ি। এরকম প্রত্যেকটা খাবারের কিন্তু আলাদা গুণাগুণ বা কার্যকারিতা আছে, সেই কারণে যে খাবারগুলোর আসবে প্রচুর ফুল আর গাছের গ্রোথ হবে, সেই খাবারটাই আপনাদেরকে কিন্তু এখন দেখিয়ে দেওয়া হলো। তো এরপরে এই খাবারটা তো গোড়ায় দেওয়া হবে, কতদিনের ব্যবধানে দেবো? এটা মাসে একবারই দিয়ে দিতে হবে, দ্বিতীয়বার আর রিপিট হবে না। জাস্ট একবার গাছের গোড়ায় এই খাবার দিলেই আপনার গাছের চেহারা বদলে যাবে, ফুলে ভরবে আপনার জবা গাছ। তো এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের জন্য স্পেশালি এইটা বলছি। তো এরপরে মাটির সাথে মিশিয়ে দেবো খাবারটাকে, দিয়ে সামান্য জল দেবো, কারণ মাটি দেখুন ড্যাম্পি হয়ে আছে, মানে বৃষ্টি কিছুক্ষণ আগেই হয়ে গেছিলো। তো আবার আকাশ পরিষ্কার হতেই আমি ভিডিওটা, যেহেতু আমার গাছে খাবার দিতে হবে তাই খাবারও দিচ্ছি আর তার পাশাপাশি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো এরপরে পাতায় দুদিন বাদে একটা স্প্রে করতে হবে। কী স্প্রে করবেন? এনপিকে 13-0-45, অর্থাৎ যেখানে নাইট্রোজেনের মাত্রা রয়েছে 13, 0 রয়েছে ফসফরাস এবং 45 রয়েছে পটাশ। তো এইটাকে আপনাকে 1 সপ্তাহ পরে আবার রিপিট করতে হবে, অর্থাৎ যেদিন খাবার দিলেন দুদিন পরে গাছের পাতায় স্প্রে করবেন, আর 1 সপ্তাহ পরে আবার পুনরায় এই 13-0-45 এনপিকে এটাকে আবার দ্বিতীয়বার স্প্রে করবেন। আপনার গাছ যদি কুঁড়ি না আসে, কুঁড়িতে না ভরে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই চ্যালেঞ্জটা আমি বললাম কারণ প্রচুর পরিমাণে গাছে ফুল আনতে গেলে এইভাবে কেয়ারটা করতেই হবে। আর যেদিন টবের মাটিতে খাবার দিলেন তার থেকে ঠিক 3 দিন পরে টবের মাটিতে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড যাদের লিকুইড ফরমেশনে আছে, 1 লিটার জলে 1 ml গুলবেন, গুলে তার থেকে 300 ml নিয়ে জলটা নিয়ে টবের মিডিয়ায় দিয়ে দেবেন। আর অবশ্যই যাদের ডাস্ট ফর্মে আছে 1 চা চামচ 1 লিটার জলে গুলে 300 ml জল এই জবা গাছের মাটিতে বা টবের মাটিতে প্রদান করে দিতে হবে। তাহলে এই হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে হবে কি, গাছের যে টবের মাটির শিকড়গুলো তারা কিন্তু উদ্দীপ্ত হবে খাদ্য সংগ্রহের জন্য, এবং পাশাপাশি খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড, দ্রুততার সাথে ভেঙে দেবে, যার ফলে গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে খাবারটাকে সংগ্রহ করে নিতে পারবে। তারপর এটা দেখছেন বুস্টার 2, আমি কিন্তু এটার বিজ্ঞাপন করছি না, এটা গাছে প্রদান করি। এটা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আপনাদের কাছে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে সেটাই আপনারা ব্যবহার করবেন। এটা করতে হবে, তার কারণটা গাছ অনেক সময় টবের মাটিতে খাবার থাকলেও খাদ্যটাকে সংগ্রহ করতে পারে না, সেই টাইকনটানাল বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি যেটা থাকে সেটাকে উদ্দীপ্ত করবে এই পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা জাস্ট একবারই স্প্রে করবেন আপনারা, যেদিন গাছের পাতায় এনপিকে 13-0-45 স্প্রে করলেন তার ঠিক 3 দিন পরে এইটা আপনাদেরকে স্প্রে করতে হবে, যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা ভীষণভাবে কাজ করবে এই সময়ে দাঁড়িয়ে জবা গাছের বৃদ্ধি এবং ফুল আনতে। এরপরে দিতে হবে অনুখাদ্য। আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে যে এটাই প্রদান করতে হবে এমনটা নয়, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা যে কোনো একটা অনুখাদ্য আপনারা কিন্তু এই সময় দাঁড়িয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন। সেটা যে কোনো অনুখাদ্য হতে পারে, তবে সিউইড বেস ফার্টিলাইজার যদি দেন তাহলে ভালো হয়, যেমন সাগরিকা, মানে বায়োভিটা এক্স ছাড়া আর কি বলছি, সাগরিকা দিতে পারেন, অল ইন গোল্ড সুপার, এগুলো প্রদান করতে পারেন। দেখবেন এই সিউইড বা অনুখাদ্য দেওয়ার পরে আপনার গাছের চেহারা আপনি নিজেই দেখে অবাক হবেন। আর হ্যাঁ বন্ধুরা, যেটা দেখালাম অর্থাৎ পিজিআর বা এই অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা গাছে একবারই স্প্রে করবেন, ব্যবধানটা বলে দিয়েছি। খালি এনপিকে যেটা 13-0-45 এটা 2 বার ব্যবহার করতে হবে। তো প্রথমবার ব্যবহার করলেন, তারপরে আবার বলেও দিয়েছি যে কতদিন বাদে ব্যবহারটা করতে হবে। তো এইভাবে যদি কেয়ার করেন আপনার পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ শীতকালে ভরিয়ে দেবে ফুলে ফুলে। আর বন্ধুরা,
অবশ্যই কিন্তু অক্টোবর মাসের পরিচর্যাটাকে খেয়াল রাখবেন। অক্টোবর মাসে টবের মাটিতে যে খাবারটা দেওয়া দেখাবো সেই খাবারটা কিন্তু দিয়ে দেবেন। আর এই যে খাবারটা যারা দিচ্ছেন, এই খাবারটা দিয়ে যারা রেজাল্ট পাবেন, অক্টোবর মাসের খাবারটা এই খাবারের সাথে ঠিক 15 দিনের গ্যাপে মানে গ্যাপ রাখবেন বা ব্যবধান রাখবেন 15 দিনের। তো বন্ধুরা এই অবধি আশা করি বুঝতে পারলেন যে কিভাবে পরিচর্যাটা করতে হবে এই পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছে অজস্র পরিমাণে ফুল আনতে গেলে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। নমস্কার, হ্যাপি গার্ডেন।